আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এর আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ননাস চলে যাবে, তার আগের মুহূর্তের কেনাকাটা, তারপর আমাদের রেস্টুরেন্টে তো সময় কাটানো। যাই হোক, সেই ভিডিওটা মনে হয় আপনারা সবাই দেখে নিয়েছেন। যদি না দেখেন তাহলে তো আমার চ্যানেলে বা আমার পেজে আসে, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে আমার ননাস যেদিন যাবে সেই দিনকার ভিডিও আপলোড করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। এটা 10 রমজানের ভিডিও। বিভিন্ন কাজের চাপে আসলে হয়ে ওঠেনি ভিডিওটা আপলোড করার। আজ প্রায় 22 রমজান যাওয়ার পথে আমি একটু দেরিতেই দিয়ে ফেললাম, না অবশেষে দিয়েই দিলাম। আপনি যাওয়া উপলক্ষে আমি আর কি রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। ভাইয়াও আসবে আজকে। আমার ননাস আমাদের সঙ্গে ছিল, মানে তার বাবার সঙ্গে আসলে সে সময় কাটাতে চেয়েছিল। সে তো শ্বশুর বাড়িতেও গিয়েছিল, সেটাও তো এর আগের ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার ননাসের হাজবেন্ড উনি ওনার বাবার বাড়িতে ছিল। ভাইয়া আজকে এখানে আমাদের এখান থেকে আসলে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা দিয়ে দিবে। আসলে কি বলবো, বিদায়ের মুহূর্তটা খুবই বেদনাদায়ক। আপুকে বলছিলাম যে ঈদ করে তারপর যাও, কিন্তু আসলে তো তা সম্ভব না। তারা ফিরতি টিকিট কেটে এসেছে, আসলে ওখান থেকে তো ঠিক করে এসেছে, কবে ফিরবে। আপু যাবে, আমি একটু টুকিটাকি রান্না করব না তা তো হতেই পারে না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তো রান্নাও শেষ করে নিলাম। আসলে ইফতারি রেডি করার আগে আমি রাতে যে খাবার খেয়ে রওনা দিবে সে খাবারটা রেডি করেছি। তারপরে আমি ইফতারির যেগুলো সেগুলো আমি রেডি করেছি। যাই হোক, বাবু আমাকে অনেক সাহায্য করেছে। কি রান্না করেছি সেগুলো তো ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। আমি যেহেতু কোনো কিছুর রেসিপি আমি দিচ্ছি না, কাজেই সেভাবে কিছু বললামই না। ইফতারিতে আমরা প্রত্যেক দিন যা খাই সেগুলোই করেছিলাম আর কি। ভাজা পোড়া, বুট, বুন্দিয়া, ঝুড়ি, জিলাপি, চানাচুর এইগুলো। আর রাতে খাওয়ার জন্য বলেছিলাম বিরিয়ানি বা সাদা পোলাও করি, কিন্তু আসলে আপু ভাইয়া কেউ পোলাও অতটা পছন্দ করে না, সেজন্য ভাতের সঙ্গে খাওয়ার মতন নিয়ে আমি সবকিছু রান্না করেছিলাম। যেমন হাঁসের মাংস, খাসির মাংস, মাছ, রুই মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ছোট মাছের পাবদা মাছের চচ্চড়ি, সিম আলু দিয়ে একটা মাছের মাথা কাটা টাটা যা থাকে ওগুলো দিয়ে একটা তো এই তো এইভাবে চললো আর কি আমাদের খাওয়া দাওয়া রান্নাবাড়ি। যাই হোক, সব শেষে ইফতারির পর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ একটু বিশ্রাম নেওয়ার পর রাতের খাওয়া শেষ করে আসলে আপুরা রওনা দিল। বাবাকে ধরে সেই খুবই কান্নাকাটি করলো। আসলে হাজার হাজার মাইল দূরে চলে যাচ্ছে বাবাকে রেখে। আমার বাবার বাড়িতে খুব কাছে শ্বশুর বাড়ি, বাবার বাড়ি। তবু আমি যখন বাবার বাড়ি থেকে আসি বাবা মাকে রেখে, তা কত কষ্ট হয় আমার। সে তো হাজার হাজার মাইল দূরে চলে যাচ্ছে, তার আর কতটাই কষ্ট হবে সেটা আসলে মেয়ে বুঝবে। গত বছর তো আমাদের কাছে মতিকে রেখে গিয়েছিল, এবার হীরাকে রেখে গেল। সবসময় বিদায়ের মুহূর্ত কিন্তু খুবই বেদনাদায়ক হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আপু কিন্তু খুব ভালোভাবে গিয়ে পৌঁছাইছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ননাসের জন্যও দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো থাকিস, থাক, তোরা খানা দিব, ওই যে তোর মাও সেকেন্ড মা। হ্যাঁ, খানা দিব।